আপনারা সবাই নিশ্চয়ই অক্টোপাস চিনেন। অক্টোপাস একটি সামুদ্রিক প্রাণী। এই অক্টোপাসের বৈশিষ্ট্য হচ্ছে তার সারা শরীর জুড়ে অসংখ্য হাত পা থাকবে আঙ্গুলের মতো। এই আঙ্গুলগুলো দিয়ে অক্টোপাস যাকে জড়িয়ে ধরবেন তার জীবন শেষ করে ফেলবেন। সে আর নিঃশ্বাস নিতে পারবেন না, শ্বাস নিতে পারবেন না। তার দুম আটকে তার মৃত্যুর কোলে ঢলে পড়া ছাড়া কোনো বিকল্প নেই। অক্টোপাস এমন একটি ভয়ঙ্কর প্রাণী। আমাদের সমাজেও অক্টোপাসের মতো কিছু সমালোচক থাকে। আপনি ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন, আপনি খুব খারাপ, আপনি খুব ভালো, আপনি এত ভালো কেন? তাদের মাথা ব্যথার শেষ নাই। যদি খারাপ কাজ করেন তাহলে তো কথাই নেই, আপনার জীবন শেষ। আপনার বদনাম করতে করতে, গীবত করতে করতে, সমালোচনা করতে করতে আপনার জীবনকে শেষ করে ফেলবে। সামাজিকভাবে আপনাকে সকলের কাছে একদম নর্দমার কীট বানিয়ে ফেলবে। আর ভালো কাজ যদি করেন, আপনি ভালো, এত ভালো কেন? হাজার প্রশ্ন থাকবে। আপনি ভালো কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, এত ভালো কাজ কেন করছেন? এই ভালো কাজ কেন করছেন এর অনেক সমালোচনা থাকবে। নিশ্চয়ই আপনার কোনো অনেক উদ্দেশ্য আছে, অনেক লক্ষ্য আছে। না হলে আপনি কেন নিজের খেয়ে বনের মোষ তাড়াবেন? মানুষের জন্য কাজ করবেন, সমাজের জন্য কাজ করবেন। আপনাকেই কেন করতে হবে? আপনার কি উদ্দেশ্য আছে, কি লক্ষ্য আছে? আপনার পিছনে মারাত্মকভাবে কিছু লোক লেগে যাবে। আমাদের সমাজে যারা ভালো মানুষ, তারা প্রকৃতপক্ষেই মানুষ এবং সমাজের জন্য কাজ করতে চায়। কিন্তু এই সমস্ত সমালোচকরা তাদেরকে এতটাই বিরক্ত করে, তাদের জীবনকে এতটাই বিষাক্ত করে তোলে যে ভালো মানুষগুলো ভালো কাজ করবার জন্য যে একটা আগ্রহ থাকে, সে আগ্রহটা নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে ভালো মানুষগুলো কাজ করা থেকে দূরে সরে আসে। এবং তাতে করে কি হয়, যারা সাধারণ মানুষ তারা কিন্তু বঞ্চিত হয়। কারণ এই ভালো মানুষগুলো সমাজের জন্য, মানুষের জন্য যে কাজগুলো করেন, কল্যাণমূলক কাজগুলো করেন, এগুলো কিন্তু সমাজের সাধারণ মানুষের কল্যাণে তারা করে থাকেন। কিন্তু সমালোচকরা তাদের জীবনকে এতটাই বিষাক্ত করে তোলে যে ভালো মানুষগুলো আর কোনো কাজ করবার আগ্রহ করেন না। তারা আস্তে আস্তে নিজেকে সরিয়ে রাখেন, দূরে রাখেন, যে সমালোচনার ভয়ে। কারণ আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কাদের সাথে মিশছেন, কি কাজ করছেন, তাদের মাথা ব্যথার শেষ নেই। দেখবেন যে আপনি কাজ করে শেষ করতে পারেন নাই, সেই কাজ প্রকাশ হয়ে গেছে অন্য মানুষের কাছে। অন্য মানুষ জেনে যাচ্ছে যে আপনি কাজ করছেন। এবং আপনি খারাপ কাজ করলে তো কথাই নেই, আগেই বলেছি। বাট ভালো কাজ করলেও যে এত সমালোচনা হয়, এত কারণ খোঁজা হয়, এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা গীবতটাকে, বদনামটাকে, সমালোচনাকে এতটাই পছন্দ করি, কেউ যখন আমার কাছে একজনের সমালোচনা করে, গীবত করে, আমি খুব মজা নিয়ে শুনি, খুব মজা নিই। এবং কাল আবার আপনার বদনাম সে অন্যের কাছে করবে। তো যারা সমালোচনা করছে, বদনাম করছে, গীবত করছে, তাদেরকে আমরা প্রশ্রয় না দিই। আপনি যদি প্রশ্রয় না দেন, তাহলে অন্যের বদনাম আপনার কাছে সে করবার সুযোগ পাচ্ছে না। আগামীকাল আপনার বদনাম অন্যের কাছে সেও করবার সুযোগ পাবে না। আমরা এই সমস্ত মানুষগুলোকে আশ্রয় প্রশ্রয় দেই বলেই তারা এতটা সুযোগ পায়। আর আপনি কখন কি করবেন, কোথায় যাবেন, কখন কি সিদ্ধান্ত নেবেন, এই সমালোচকদের ভয়ে আপনার জীবনের অর্ধেক সুখ শান্তি প্রতিনিয়ত বিসর্জন দিতে হয়। কারণ আপনি একটা কাজ করবেন, আপনি চিন্তা করবেন এই কাজটা করলে মানুষ কি ভাববে, মানুষ কি ভালোভাবে দেখবে না খারাপভাবে দেখবে, এই টেনশনে আপনি শেষ। আপনি একটা কথা বলবেন, এই কথার ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে, এটা নিয়ে আপনি থাকেন দুশ্চিন্তার মধ্যে। অর্থাৎ আমরা ভালো কিংবা মন্দ যাই করি না কেন, খারাপ করলে খারাপ, ঠিক আছে, তার বদনাম করা যায়, সংশোধনের জন্য করা যায়। কিন্তু ভালো কাজ করলে আপনি আমি কেন সমালোচনা করব? আমাদের দায়িত্ব হচ্ছে যারা ভালো কাজ করছে, যারা সমাজের ভালো মানুষ, তাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, যেন তারা আরো ভালো কাজ করবার আগ্রহ পায়।
এবং তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে নাও পারি, অ্যাটলিস্ট তাদেরকে আমরা সমালোচনা করব না, উৎসাহিত করব। পাশে থাকতে না পারি, সাথে থাকতে না পারি, কিন্তু সমালোচনা করে তাদের মনটাকে আমরা নষ্ট করে দিব না। আর মানুষ ভালো কাজ করলেই তার পিছনে অনেক বড় উদ্দেশ্য আছে, অনেক বড় লক্ষ্য আছে, এটা ভাবা ঠিক নয়। প্রত্যেকটা মানুষ ভিন্ন ভিন্ন তৈরিতে গড়া, ভিন্ন ভিন্ন আবেগ ভালোবাসায় তৈরিতে গড়া। সুতরাং নিজেকে দিয়ে সবাইকে বিচার করাটা একেবারেই ভুল। সুতরাং কেউ ভালো কাজ করলে তাকে পারলে সহযোগিতা করুন, পারলে সাহায্য করুন, না পারলে চুপচাপ থাকুন। প্রশংসা করতে না পারেন, বদনাম করা দরকার নাই। কারণ আপনার বদনামের কারণে, গীবতের কারণে তার মন নষ্ট হয়ে যাচ্ছে এবং ভালো কাজ করবার যে আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে আরো বড়, যাদের জন্য কাজ করছেন তারাও সমালোচনা করছেন। আপনি ভালো কাজ করছেন, আরেকটু কেন করলেন না, আরেকটু করলে আরো ভালো হতো, আরো বেশি ভালো হতো, অমুকের জন্য একটু বেশি করেছেন, অমুককে একটু বেশি গুরুত্ব দিয়েছেন, আমাকে একটু কম গুরুত্ব কেন দিলেন, আমার জন্য আরেকটু করতে পারতেন। এখানেও বিপত্তি। অর্থাৎ ভালো কাজ করলেও মহাবিপত্তি, যে ভালো কাজ করলেন ঠিক আছে, আরেকটু করতে পারতেন, আরেকটু বেশি করতে পারতেন, এত কম কেন করলেন। মানুষের যে সীমাবদ্ধতা আছে, আপনি আমি চাইলেই আকাশে উঠতে পারি না। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই এই মানুষগুলো মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করবার চেষ্টা করে। একার পক্ষে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব নয়, একার পক্ষে এই সমাজকে সবকিছু এনে দেওয়া সম্ভব নয়। যতটুকু তার সাধ্য আছে অতটুকুর মধ্যেই সে চেষ্টা করছে। তাকে সমর্থন দিন, তাকে সাহায্য করুন, সহযোগিতা করুন। সমালোচনা কেন করছেন? সে তো ভালো কাজ করছে, তাকে অনুপ্রাণিত করুন। পারলে তার পাশে দাঁড়ান, তাকে সহযোগিতা করুন, যেন আপনি এবং সে মিলে আরো বেশি পরিমাণে সেই ভালো কাজটা করা যায়। তো সুতরাং আমরা যদি প্রত্যেকেই নিজেকে সংশোধন করি, যারা ভালো মানুষ আছেন, যারা ভালো কাজ করছেন, তাদেরকে আমরা উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। যারা খারাপ কাজ করছে তাদেরকে আমরা সংশোধন করবার জন্য আমরা পরামর্শ দিই। আর যারা ভালো কাজ করছে, ভালো কাজের পিছনে তার অনেক লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এই সমস্ত চিন্তা ভাবনা না করে, তাকে বিব্রত না করে তার পাশে থাকুন, তাকে সহযোগিতা করুন। যদি আপনার তার যৌথভাবে 5 জন মানুষের কল্যাণ হয়, সমাজের কল্যাণ হয়, এটা অনেক বড় কাজ হবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে ভালো মানুষদের পাশে থাকা, তাদেরকে সহযোগিতা করা।